স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ সারা দেশেই বাজারজাত করা হয় নাটোরের গুড়। রোজা এগিয়ে এলে চাহিদা বেড়ে যায় আরও। একই সঙ্গে বাড়ছে ভেজাল গুড় তৈরির প্রবণতাও। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে আসল গুড়ের ন্যায্য দাম মিলছে না দাবি বিক্রেতাদের। তবে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে বলছে প্রশাসন। খেতে ভালো হয় নাটোরের খেজুরের গুড়ের চাহিদা সারা দেশেই। শীতের শুরু থেকেই বাড়িতে বাড়িতে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়। নিজেদের জন্য রাখার পাশাপাশি বিক্রি করা হয় হাটে। চাহিদার কারণে বেড়ে গেছে ভেজাল গুড়ের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা গোখাদ্য হিসেবে ব্যবহৃত চিটা গুড়, চিনি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছে। এতে সুনাম নষ্টের পাশাপাশি আসল গুড়ের দাম হারাচ্ছেন বিক্রেতারা। যারা হলো ডুপ্লিকেট গুড় বানায় তারা যায় বেশি দাম পায়, আর আমরা হলো ভালো গুড়ে দাম কম পাই। প্রশাসনে কোনো আইনগত কোনো ব্যবস্থা নেয় না যে তাদের গুড়গুলো হয়তো বন্ধ করলে আমরা খেজুরের গুড়, অরিজিনাল গুড়টা আমরা হয়তো বেশি দামে বিক্রি করতে পারবো। জেলার ঐতিহ্যবাহী এ পণ্যের মান নিশ্চিতে সচেষ্ট কৃষি বিভাগ বলছেন কর্মকর্তারা। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখানকার খেজুর গুড় বাংলাদেশের সবার কাছে খুবই পরিচিত, সুস্বাদু এবং সুনাম রয়েছে। এই গুড়গুলো যাতে নিরাপদভাবে ভোক্তার কাছে পৌঁছে, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের কারিগরি দিক নির্দেশনা এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। ভেজাল গুড় উৎপাদনের সাথে যে ব্যবসায়ীরা জড়িত আছে তাদের বিরুদ্ধে সবসময় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে অভিযান পরিচালনা করছেন। ভেজাল গুড় খেলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই কেনার আগে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ভেজাল গুড় সে কোনোভাবে খেয়ে ফেলেই তাহলে তার পেটের পীড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগের সম্ভাবনা থাকে, ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল রোগের সম্ভাবনা থেকে যায়। তো আমরা আশা করব ভেজাল খাদ্য যেন বাজারজাত না হয়, বিষয়টি তদারকি থাকে। এবার জেলায় প্রায় ৭,৫০০ মেট্রিক টন খেজুরের গুড় তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য ১০০ কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।